কাঁটাতারের জন্য বিএসএফকে আরও জমি, একাধিক জেলায় জমি হস্তান্তর রাজ্যের। নদিয়া, মালদা সহ একাধিক জেলায় দেওয়া হবে জমি দেওয়া হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন মন্ত্রিসভার। বিএসএফকে জমি হস্তান্তর এবং আরও বেশ কিছু জমি বিএসএফকে দেওয়া হচ্ছে কাঁটাতারের জন্য। আমাদের প্রতিনিধি পলাশ নদিয়ার গোপালপুর থেকে কি ছবি তুলে ধরেছেন একবার দেখাবো। গোটা রাজ্যের মূলত নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকা রয়েছে এখনো যেইগুলো ফেন্সিং বা কাঁটাতারের বেড়া নেই, আর এই সমস্ত এলাকাগুলিতেই কাঁটাতারের বেড়া লাগাতে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একের পর এক জমি হস্তান্তর করছে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এবং পাকাপাকিভাবে জমি হস্তান্তর করছে। আমি ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো, এই যে বিস্তীর্ণ এলাকাগুলো দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এই সমস্ত এলাকাগুলোতে সেভাবে কাঁটাতারের বেড়া তৈরি হয়ে ওঠেনি, কিন্তু ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনী তারা কড়া নজরদারি চালাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে, যাতে কোনো রকমেই ফাঁক ফোকর গলে কোনো অনুপ্রবেশকারী এ রাজ্যে প্রবেশ করতে না পারে। এই কাঁটাতার লাগানোতে কতটা খুশি আমি একবারে সরাসরি প্রশ্ন করব। আমরা খুব খুশি এই কারণেই, তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য যে ব্যবস্থায় সরকার উদ্যোগ নিয়েছে এবং ডবল ইঞ্জিনের সরকারের নেতৃত্বে যেটা হয়েছে, যেটা আগের সরকারের আমলে হয়নি, তার জন্য আমরা এলাকাবাসী হিসেবে খুবই গর্বিত এবং খুশি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডবল ইঞ্জিনের সরকার, আর যার ফলেই এই সমস্ত অসুরক্ষিত এলাকাগুলিতেই বসতে চলেছে কাঁটাতারের বেড়া, আর যার ফলেই রোহিঙ্গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রত্যেককেই আটকানো যাবে এই দেশে বিনা পাসপোর্ট বিনা ভিসাতে অনুপ্রবেশকারীদের। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট অমিত সাহার সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নদিয়ার গোপালপুরের ছবিটা আপনাদেরকে দেখালাম। নদিয়ার গোপালপুরে বিএসএফকে জমি রাজ্যের 0.42 একর খাস জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন মন্ত্রিসভার। মহৎপুরে 2.15 একর জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এবার মালদার ছবিটা আপনাদেরকে দেখাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যেমন কথা তেমন কাজ। সরকারে আসার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সে সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য ইতিমধ্যে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করেছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর ঠিক কি ছবি তুলে ধরেছেন মালদার সীমান্ত থেকে একবার দেখাই আপনাদের। এই মুহূর্তে আমি মালদার মুচিয়া অঞ্চলের যে ভারত বাংলাদেশ সীমান্ত ইংলিশ টোলা এলাকায় রয়েছি। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি। এই এলাকায় ইতিমধ্যেই কিন্তু কাঁটাতার রয়েছে এবং আমরা যেটা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি, মালদহের জল্লা মৌজায় সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য 1.20 একর সরকারি খাস জমি হস্তান্তরের অনুমোদন মিলেছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে মালদা যে ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকাতে কাঁটাতার নেই, যেমন মালদার হবিবপুর বাবনগোলা এলাকাতেও যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই, ইতিমধ্যে কিন্তু সেই কাঁটাতারগুলি তার জন্য যে জমি সেই জমি কিন্তু ইতিমধ্যেই সরকার হস্তান্তর করে দিয়েছে বিএসএফের কাছে এবং ইতিমধ্যে কাজও কিন্তু শুরু হবে তেমনটাই আমরা জানতে পারছি। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে যেমন কথা তেমন কাজ, অর্থাৎ সরকার যেভাবে যে সমস্ত বিষয় এই সীমান্তের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে সেই ক্ষেত্রে বিশেষ করে সমস্ত নজরদারি অর্থাৎ স্মার্ট বর্ডার গার্ড এর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের উপরে এই স্মার্ট বর্ডার গার্ডের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিএসএফ জওয়ানরা আরও কড়া নজরদারি কিন্তু করা হচ্ছে। যেমন এই বিএসএফদের বর্ডারে যে সমস্ত সিসিটিভি করা রয়েছে সেটা এআই প্রযুক্তিতে সিসিটিভির আরও যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিসিটিভিকে আরও উন্নত করা হয়েছে। তারপর ড্রোন ক্যামেরার বিশেষ আরও উন্নত করা হচ্ছে। এছাড়াও বিএসএফদের যে নজরদারি বাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জাম দরকার সেই ক্ষেত্রেও কিন্তু বিএসএফদের আরও অনেক কড়া যে নজরদারি যদি বাড়তি বাড়ানো যায় সেই ক্ষেত্রেও কিন্তু সরকার বহু পদক্ষেপ নিয়েছে এবং সরকারের এই পদক্ষেপ গ্রহণ করাকে নিয়ে ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষরাও কিন্তু রীতিমতো অনেকটাই সরকারকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা অনেকটাই খুশি। মালদাতে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি
এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন। আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা তারা যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। চোপড়াতেও নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ রুখতে চোপড়ার ফতেহাবাদে বাড়ছে নিরাপত্তা। 0.588 একর সরকারি জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু। আমাদের প্রতিনিধি তুষার কি ছবি তুলে ধরেছেন দেখুন। উত্তর দিনাজপুর জেলার শেষ সীমান্ত, যেখানে রয়েছে চোপড়ার ফতেহাবাদ। এই যে তুমি দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প, আমার আঙুল যেদিকে রয়েছে বিএসএফ ক্যাম্প এবং গোটা এলাকা খোলা রয়েছে। আর এই পথ ধরেই কিন্তু চোরাচালানকারীরা তারা কিন্তু গরু থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে প্রবেশ করে যেত বাংলাদেশে, এবং রোহিঙ্গারাও কিন্তু প্রবেশ করতে। এর আগে দেখা গিয়েছে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর আগে দেখা এখানকার যিনি সাংসদ রয়েছেন রাজু বিস্তা, তিনি বলেছেন রোহিঙ্গারা কিন্তু এই পথ ধরে কিন্তু প্রবেশ করে, এবং তারপর পরে কিন্তু বর্তমানে সরকার যে রয়েছে শুভেন্দু অধিকারী সরকার, তিনি বলতে তারা যেমন কথা তেমন কাজ। এই ফতেহাবাদ এলাকায় কিন্তু তারকাটার বেড়া লাগানো হবে, এমনটা কিন্তু চিরস্থায়ী প্রস্তাব দেওয়া হয়েছে যেটা মন্ত্রিসভায়, যেমনটা আমরা জানতে পারছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতির উপর যে দাঁড়িয়ে রয়েছে, এই এলাকা কিন্তু কোনো তারকাটা বর্ডার নেই। বিএসএফের তরফ থেকে যখন যে তারকাটা বসানো হবে তারপরেই কিন্তু যে চোরাচালানকারী বন্ধ হবে। এর ফলে কিন্তু এই এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা উপকৃত হবে, বরঞ্চ যারা বাংলাদেশের চোরাচালানকারী তারা আর প্রবেশ করতে পারবে না কোনোভাবেই ভারতবর্ষে। তুমি দেখো ভৌগোলিক চিত্রটা, যে নদীটা রয়েছে, নদীর যে আশপাশ সেখানে কিন্তু কোনো রকমের তারকাটা বর্ডার কিন্তু এখনো পর্যন্ত নেই। এখানে কিন্তু বসানো হবে, যেটা আমরা জানতে পারছি। এ বিষয়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছিলেন শুনবো। আমাদের লাস্ট 15 বছর ধরে এবং তার আগেও আমরা দেখেছি বিভিন্ন রকমের, আমরা বর্ডার একটা স্টেট, এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢোকানো হয়েছিল, বিভিন্ন টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, এবং কদিন আগেও বম ব্লাস্ট হয়েছে। সুতরাং আমাদের রাজ্যে একটা এনআইএ থানা খুব দরকার। সে কারণে কালকে ক্যাবিনেট ডিসিশন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পাস করেছি যে এনআইএ থানা একটা আমাদের পশ্চিমবঙ্গে হবে। বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কি বলেছেন এ প্রসঙ্গে শুনবো। ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করছি না, আমি অন্তত শুনিনি এখনো অবধি। এবং এটা ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের এই অংশটা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বড় চিন্তার বিষয়। আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি চিকেন স্নেক, এবং কীরকমভাবে নেপালের মাধ্যমে চীন পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিপদ তৈরি করছে। তো আমার মনে হয় এইসব বিষয়গুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে অনেক ভালো হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।